কণ্ঠটা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। ভৈরব তান্ত্রিক ও কর্ণ পিশাচিনীর উত্থান, শেষ পর্ব বা 6 নম্বর পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জফরি খান ভাই এবং সকল লিসনার্সগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, আর আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ভৈরব তান্ত্রিক এবং কর্ণ পিশাচিনীর শেষ উত্থান নিয়ে বা ঘটনার সর্বশেষ পর্ব নিয়ে। আশা করি আজকের ঘটনাটা আপনাদের কাছে মনোমুগ্ধকর লাগবে। এর আগে ঘটনা যারা কমেন্ট করেছিলেন তাদের নামটা আমি এই ঘটনায় উল্লেখ করে দিচ্ছি। যেমন আগের ঘটনা যারা কমেন্ট করেছিলেন তার নাম হলো এমডি সাব্বির ভাই, আব্দুল্লাহ ভাই, এমডি রাসেল ভাই, রাগ ভাই এবং এমডি শুভ ভাই। ভাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ঘটনা শুনে এত সুন্দর কমেন্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। এর পরের ঘটনাটা দেখতে পারবেন ভৈরব তান্ত্রিক ও আমার হুজুরের রহস্যময় বাড়ির কানে জাদু। একই সাথে একই গল্পে দুটি আলাদা চরিত্রের মানুষকে আপনারা দেখতে পারবেন। তো আজকে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাই ঘটনাতে। তো আগের ঘটনাটা আপনারা সবাই শুনেছেন। বমিন এবং বন্তাখাব জিন মিলে ভৈরবকে কোনো রকম করে সেই কর্ণ পিশাচিনী এবং স্টিফেনের হাত থেকে মুক্ত করে তাদের কাছে নিয়ে যেতে আসে, যার জন্য তাদের সকল পরিকল্পনা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, যার ফলে তারা সবাই মুমিন এবং বন্তাখাব জিনের উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। তাহলে চলুন জেনে আসি তারপর কি হয়েছিল। বমিন জিন এবং মুন্তাখাব জিন ভৈরবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে ভৈরবকে উদ্দেশ্য করে বলল, ভৈরব তুমি এখন বাদশাহ দাউদকে স্মরণ করো। তিনি আসলে তাকে সকল কথা খুলে বলবে এবং কিভাবে লোকনাথ তান্ত্রিককে বিনাশ করা যায় তাও বলবে। সে উপায় বাদশাহ দাউদের কাছ থেকে জেনে নেবে। এটা বলে বমিন জিন এবং বন্তাখাব জিন ভৈরবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর ভৈরব তার ঘরের কুঠিরের মধ্যে বসে দাউদ জিনকে স্মরণ করতে থাকে এবং ভৈরব অনেক সময় ধরে দাউদকে রীতিমতো স্মরণ করার পর ভৈরব লক্ষ্য করলো দাউদ জিন তার সামনে দাঁড়িয়ে আছে। তখন দাউদ জিন ভৈরবকে বলে উঠল, ভৈরব এই অসময় আমাকে ডেকেছো, তার কারণ কি? তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো? সত্যি করে বলো। তখন ভৈরব বলে উঠল, আসলে আপনাকে ডাকার কারণ একটাই, আর তাও হলো আমরা সকলে মিলে কি করে লোকনাথ তান্ত্রিকের সাথে মোকাবেলা করব আর তাকে কি করে পরাস্ত করব, এই ব্যাপারে আপনি কিছু কি জানেন? তখন দাউদ জিন বলে উঠল, হ্যাঁ ভৈরব আমি জানি তাকে কি করে বিনাশ করা যায়। তখন দাউদ জিন ভৈরব তান্ত্রিককে বলতে শুরু করলো, ভৈরব আগামী পরশু মহা অমাবস্যা, আর সেই অমাবস্যার রাতে তোমাকে মহাযজ্ঞের আয়োজন করতে হবে। আর সেই যজ্ঞ যখন তুমি পরিপূর্ণভাবে শেষ করবে তখন তুমি সেই যজ্ঞের আগুনের সেই বট বৃক্ষের কাছে হৃৎপিণ্ডকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলবে। এতে করে লোকনাথ তান্ত্রিক সকল শক্তি আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। তারপর তুমি এই লোকনাথ তান্ত্রিকের আস্তানায় চলে আসবে। সেখানে এসে লোকনাথ তান্ত্রিক যখন সম্পূর্ণ অক্ষম হয়ে যাবে তখন তুমি তোমার হাতে থাকা সে নীলা পানি আর গায়ে ছিটিয়ে মারবি। তারপরে যা করার আমরা করব, আর তোমাকে এইখান থেকে অনেক দূরে একটি শ্মশানের ঘাটে নিয়ে গিয়ে রীতিমতো একা একটা যজ্ঞ করতে হবে। আর তুমি তোমার সাথে করে বমিন জিন এবং বন্তাখাব জিনকে সাথে করে নিয়ে যাবে, কারণ তুমি যখন সেই যজ্ঞ করতে যাবে তখন লোকনাথ তান্ত্রিকের সকল অনুসারী জিন তোমাকে বাধা প্রয়োগ করবে। তাই তুমি বমিন এবং বন্তাখাব জিনকে তোমার সাথে রাখবে, তারা তোমাকে সেই সকল জিনদের থেকে রক্ষা করবে। আর তুমি কানিকে আর ইসমাইল জিনকে বলবে আমার সাথে দেখা করতে। আমি তাকে বলে দেব তাদের কি করতে হবে। আর আমি চলে যাওয়ার পর তুমি সে আমলাত পাহাড়ে সে রক্ষী খবির জিনকে স্মরণ করবে। সে যখন আসবে তখন তাকে তুমি বলে দিবে লোকনাথ তান্ত্রিকের আস্তানার চারিপাশে একটি সুরক্ষিত মায়াজাল তৈরি করে রাখতে, যাতে করে মায়াজাল থেকে কেউ পালিয়ে যেতে না পারে। আর সে চলে যাওয়ার পর তোমাকে আরেকটি কাজ করতে হবে, তা হলো আমার ছোট ভাই সালাম, মুসাফির, ইসরাফিল এবং মনকারকে স্মরণ করবে। তাহলে তারা চলে আসলে তাদেরকে বলবে আমাদের রাজ্যের প্রাসাদের শেষ প্রান্ত থেকে সামুল তালোয়ার নিয়ে আসার জন্য।
সে তালোয়ার আমাদের বাপ দাদার যুদ্ধ করতে এবং তালোয়ার সব সময় এই তাদের সাথে নিয়ে যেত। আর এই তালোয়ার কোনো সাধারণ তালোয়ার নয় ভৈরব, এই তালোয়ারে এক অসীম শক্তির ক্ষমতা আছে। আর আমি জানি লোকনাথ তান্ত্রিকের সাথে লড়াই করার সময় অনেক শক্তিশালী ক্ষমতার সাথে যুদ্ধ করতে হবে। তার জন্য এই সামল তালোয়ারে আমাদের যুদ্ধের সময় প্রয়োজন হবে। আর এই তালোয়ার তারা নিয়ে আসলে সেই সামল তালোয়ার তুমি তোমার কাছে যত্ন করে একটি গোপন জায়গার মধ্যে রেখে দেবে, যাতে করে সে তালোয়ারের সন্ধান তুমি ছাড়া আর কেউ না পায়। এইটা বলে দাউদ জিন ভৈরবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন ভৈরব দাউদ জিনের কথা মতো কালী জিন এবং ইসমাইল জিনকে একসাথে স্মরণ করতে থাকে। ভৈরব তাদের স্মরণ করার সাথে সাথে কালী জিন এবং ইসমাইল জিন ভৈরবের সামনে চলে আসে। তখন ভৈরব কালী জিন এবং ইসমাইল জিনকে বলে উঠল, কালী এবং ইসমাইল, বাদশা দাউদ তোমাদেরকে দেখা করার জন্য বলেছেন। তোমরা দুজন এখনই তার সাথে গিয়ে দেখা করো। তোমরা এখনই বাদশা দাউদের কাছে চলে যাও। তখন কালী এবং ইসমাইল জিন ভৈরবের মুখ থেকে এই কথাগুলো শুনে তারা সাথে সাথে বাদশা দাউদের সাথে দেখা করতে চলে যায়। তারা চলে গেলে ভৈরব আবারও খবিশ জিনকে স্মরণ করতে থাকে। ভৈরব খবিশ জিনকে অনেক সময় ধরে স্মরণ করার পর খবিশ জিন ভৈরবের সামনে চলে আসে। তখন ভৈরব খবিশ জিনকে বলে উঠল, খবিশ সাহেব, আমার তরফ থেকে আপনার জন্য একটা কাজ আছে, আর সেই কাজ আপনাকে একটা গুরুত্ব দিয়ে করতে হবে এবং কি আর একটা কাজ খুব সাবধানে করতে হবে, যাতে করে আমরা ছাড়া আর কেউ এই সম্বন্ধে না জানতে পারে। ভৈরবের কথা শেষ হলে খবিশ জিন বলে উঠল, ভৈরব, আমার জন্য কি কাজ আছে? আমাকে কি করতে হবে? খবিশ জিনের কথা শুনে ভৈরব বলে উঠল, আপনাকে আগামী পরশুদিন রাতের বেলা মহা অমাবস্যা যখন শুরু হবে, তখন আপনি আপনার শক্তি দ্বারা লোকনাথ তান্ত্রিকের আস্তানার মধ্যে একটা শক্তিশালী ইন্দ্রজাল তৈরি করতে হবে। আর সেই ইন্দ্রজালটি তৈরি করবেন তখনই যখন দেখবেন লোকনাথ তান্ত্রিকের আস্তানার মধ্যে তার সকল অনুসারীর জিনরা একত্রিত হয়ে লোকনাথ তান্ত্রিকের চতুর্পাশে একত্রাত বোধ হয়ে তারা গভীর ধ্যান মগ্ন হয়ে থাকবে। ঠিক তখন আপনাকে ইন্দ্রজালটা তৈরি করতে হবে। কি পারবেন তো? ভৈরব আবারও বলে উঠল, আরেকটি কাজ আপনারা করবেন, সেটা হলো আপনি আপনার শক্তি দ্বারা সেখানে একটি শক্তিশালী ইন্দ্রজাল তৈরি করবেন। ভৈরবের কথা শেষ হলে খবিশ জিন বলে উঠল, ঠিক আছে ভৈরব, আমি সঠিক সময় আসলে কাজটা করে দিব, তুমি কোনো চিন্তা করো না, সময় হলে আমি সব ঠিক করে রাখবো। এটা বলে খবিশ জিন রীতিমতো ভৈরবের কাছ থেকে বিদায় নিয়ে চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে চলে যাওয়ার পর এবার ভৈরব মুনকার, ইসরাফিল, মুনসাফির এবং সালাম জিনকে একসাথে স্মরণ করলো। ভৈরব স্মরণ করার সাথে সাথে তারা চারজন একসাথে ভৈরবের সামনে চলে আসে। তখন তাদের মধ্য থেকে মুসাফির জিন বলে উঠল, ভৈরব, তুমি আমাদেরকে কেন ডেকেছ? আমরা সেটা ভালো মতো জানি, তোমরা আমাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে না, কারণ বাদশা দাউদ আমাকে সব কথা বলে গেছেন, আর তাই আর তোমাকে তেমন কিছু বলতে হবে না। তখন সালাম জিন বলে উঠল, ভৈরব, সঠিক সময় হলে সে সামুয়েলের তালোয়ার আমরা তোমার কাছে নিয়ে আসবো, আর যখনই বিপদ পড়বে সাথে সাথে আমাকে স্মরণ করবে, আমরা চলে আসবো। তখন ভৈরব বলে উঠল, ঠিক আছে, আমার কোনো বিপদ হলে আপনাদের স্মরণ করব, আর আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর ইসরাফিল জিন ভৈরবকে বিদায় জানিয়ে তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর ভৈরব তার সবচাইতে কাছের বন্ধুকে স্মরণ করলো। বেশ কিছুক্ষণ ধরে স্মরণ করার পরেও তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তখন ভৈরব মনে মনে ভাবতে থাকে, হয়তোবা তারা কোনো এক কাজের মধ্যে আটকে গেছে, যার জন্য তারা তার সামনে আসছে না। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে ভৈরবের চোখ পড়ে যায় কুঠিরের বাইরে স্টিফেনের কারেন জিন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার দাঁতগুলো বের করে খিলখিল করে হাসছে। এইটা দেখে ভৈরব সাথে সাথে তার কুঠির থেকে বাহির হয়ে চলে আসে, আর সেই কারেন জিনের সামনে চলে আসে। ভৈরব সেই কারেন জিনের সামনে এসে বলল, স্টিফেন, তুই এইখানে কেন সে সত্যি করে বল, তুই আমার তীর সীমানায় আসার সাহস কি করে হলো? তখন সে আবুটা ভৈরবের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে আর বলল, ভৈরব, তোরা নিজেদেরকে কি ভাবিস? তোরাই অনেক চালাক, তাই না? তখন ভৈরব সে কারেন জিনটাকে বলল, এইখানে নিজেকে চালাক ভাবার কিছু নেই স্টিফেন, তুই আমার এখানে এসেছিস কেন সেটা বল, আর সত্যি কথা বলবি, আর তা না হলে আমি তোকে এখানে ধ্বংস করে ফেলবো, মাথা রাখিস।
তুই ভালো করে জানিস আমি কে। ভৈরবের কথা শেষ হতে সেই কারেন জিন ভৈরবকে বলে উঠল, ভৈরব, আমি তো এখানে আসছি তোকে একটা সুসংবাদ দিতে। তখন ভৈরব সেই কারেন জিনকে বলে উঠল, তুই আবার আমাকে কি সুসংবাদ দিতে এসেছিস? হ্যাঁ, আমি তো কোনো কথা শুনতে চাই না তোর কাছ থেকে। তুই এখান থেকে কেটে পর, সত্যি করে বলছি, না হলে কিন্তু তোকে বন্দি করে ফেলবো। কথাটা ভালো করে মাথায় রাখ। ভৈরবের মুখে এই সকল কথা শুনে স্টিফেন বিকট শব্দ করে হাসতে থাকে, অট্ট হাসি দিতে থাকে আর বলতে থাকে, তুই আমাকে মারবি? তাহলে দেখি কে কাকে মারে। এটা বলে সে কারেন জিন ভৈরবের উপরে আক্রমণ করে বসে, কিন্তু সেই প্রেতাত্মা কোনোভাবেই ভৈরবের কোনো ক্ষতি করতে পারছিল না। এটা দেখে সে কারেন জিন বলে উঠল, তোর নিজের শরীর বন্ধ করে আমার সাথে লড়াই করতে এসেছিস? তোর যদি সাহস থাকে তুই তোর শরীরটা বন্ধটা মুছে ফেল, দেখ কি করি। তখন ভৈরব সেই কারেন জিনকে বলে উঠল, স্টিফেন, তুই এতক্ষণ তোর মধ্যে থাকা সকল শক্তি দেখেছিস, আমাকে কিন্তু আমার কিছু করতে পারিসনি। তাহলে তুই দেখ এইবার আমি চাইলে কি করতে পারি। এটা বলে ভৈরব তার চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে শুরু করলো। ভৈরব মন্ত্র পড়া শেষ হলে সেই কারেন জিনটা দেখতে পায় তার চারিপাশে কালো ধোঁয়ায় রীতিমতো আস্তে আস্তে ঘিরে ফেলেছে। এটা দেখে সে জিনটা নিজেকে রক্ষা করার জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে পালাতে পারছিল না। এরপরে সে কালো ধোঁয়া ধীরে ধীরে পুরোটা কেটে যায়, আর তখনই সেই কারেন জিনটা দেখতে পায় সেখান থেকে একটা ভয়ঙ্কর ডাকানি বেরিয়ে আসছে। এইটা দেখে সেই কারেন জিনটা অনেক বেশি চমকপ্রীত হয়ে যায়, চমকে ওঠে আর তোতলাতে তোতলাতে বলতে থাকে, বাবা, মাতা মহেশ্বরী, আপনি এখানে? তখন মহেশ্বরী ডাকিনি বলে উঠল, ভৈরবকে উদ্দেশ্য করে বলে উঠল, ভৈরব, আমার ভোগ কোথায়? আমার ভোগ দে, আমার ভোগ দে, আমায় ভোগ দে ভৈরব, আমার অনেক ক্ষুধা লেগেছে। ডাকিনীর কথা শুনে ভৈরব সেই ডাকিনীকে উদ্দেশ্য করে বলল, মাতা মহেশ্বরী, তোর ভোগ তোর সামনে রাখা আছে, তুই তাকে আহারের জন্য ক্ষুধা নিবারণ করে ফেল। তখন মহেশ্বরী ডাকিনী সেই কারেন জিনের উপরে তাকিয়ে ঝাঁপিয়ে পড়লো। তারপর সেই কারেন জিনটা নিজেকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করলো, প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু মাতা মহেশ্বরী ডাকিনী তার কথা না শুনে জিনের উপরে ঝাঁপিয়ে পড়লো আর সেই জিনটাকে তার ভোগ বানিয়ে দেয়। তখন ভৈরব সেখানে রীতিমতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো দেখছিল, এবং ভৈরব দেখলো মাতা মহেশ্বরী ডাকিনী সেই কারেন জিনটাকে ধরে একটা টান দিয়ে ভাগ করে দেয় আর তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। আর সেই জিনটা মাথার খুলিটা কচমচ কচমচ করে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। তার খাবার শেষ হলে মাতা মহেশ্বরী ডাকিনী ভৈরবকে বলে উঠল, ভৈরব, আমি তোর পক্ষে অনেক বেশি সন্তুষ্ট, যার কারণে আমি তোকে কথা দিচ্ছি, যা বলে যাচ্ছি মনে রাখ। তোর অনুসারী জিন, মমিন জিন, বন্দা কাপ এবং সে লোকনাথ তান্ত্রিককে বন্দি করে তার সাথে নিয়ে চলে গেছে। তাদের পরিকল্পনা হলো আগামী অমাবস্যার রাতে তাদেরকে শয়তানের রাজা অসুরের নামে বলি দেয়া দিবে। তোর হাতে খুব সময় কম আছে তাদেরকে উদ্ধার করার জন্য। তুই যত তাড়াতাড়ি পারিস সেই জায়গায় যা, উদ্ধার করার চেষ্টা কর। তখন ভৈরব বলে উঠল, মাতা, আপনি বলেন মুমিন এবং মুনতাকাব জিন্দারা কোথায় রেখেছেন, আর আমি কি করে সেখানে যাব, আর আমি কি করে তাদেরকে উদ্ধার করব? তখন মাতা মহেশ্বরী ডাকিনী ভৈরবকে উদ্দেশ্য করে বলল, ভৈরব, আমি তোকে সেই ব্যাপারে তেমন কোনো সাহায্য করতে পারবো না, তুই তোর অনুসারী জিনদের দ্বারা জেনে নে। এটা বলে মাতা মহেশ্বরী ডাকিনী সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর ভৈরব অনেকটাই চিন্তায় পড়ে যায়। তখন ভৈরব কোনো উপায় না পেয়ে বাদশাহ দাউদকে আবারও স্মরণ করতে থাকে। কিছুক্ষণ পর বাদশাহ দাউদ রীতিমতো ভৈরবের সামনে হাজির হয়। তা দেখে ভৈরব কিছু বলতে যাবে, তখনই বাদশাহ দাউদ বলে উঠল, ভৈরব, তোমাকে কোনো কিছু বলতে হবে না, আমি সব জানি। তখন ভৈরব বাদশাহ দাউদকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি সবই জানেন তো আপনি নিজে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন না কেন? তখন বাদশাহ দাউদ ভৈরবকে উদ্দেশ্য করে বলল, ভৈরব, তুমি এই কাজটা যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। তার কারণ লোকনাথ তান্ত্রিক আমার দুই ভাই এমন এক জায়গায় বন্দি করে রেখেছে যে জায়গায় আমরা কোনোভাবেই যেতে পারবো না। তার কারণ সেই জায়গা পুরোপুরি নাবাক অবস্থায় আছে, যার কারণে আমরা চাইলেও কোনোভাবে সেই জায়গায় বা সেই শরীরে যেতে পারবো না।
সেটা তারা ভালো করে জানে, যার কারণে তারা প্রতিনিয়ত তাদের উপরে অনেক বেশি অত্যাচার করছে। বাদশাহ দাউদের মুখে এই কথাগুলো শুনে ভৈরবের চোখের একটা কোণায় রীতিমতো পানি চলে আসে, যেটা বাদশাহ দাউদ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। তখন বাদশাহ দাউদকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন উপায় কি আমাদের? কি করে সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করব? তখন বাদশাহ দাউদ ভৈরবকে উদ্দেশ্য করে বলল, ভৈরব, তুমি ইসমাইলকে স্মরণ করো, তাহলে সবকিছু তাকে বুঝিয়ে দাও, আর তুমি তাকে সাথে করে নিয়ে সেখানে চলে যাও, আর তোমার সাথে এই পানীয়টা রেখে দাও। এই পানিটা তোমার শরীরে ছিটিয়ে দিবে, এতে করে তোমার কোনো খারাপ প্রেত সহজে তোমার ক্ষতি করতে পারবে না, ভর করতে পারবে না। আর সেইখানে যাওয়ার পর তুমি এই বিশেষ পানিটি বমিন এবং বুনতাকাবকে খাইয়ে দিবে, এতে করে তারা সুস্থ হয়ে যাবে। আর আমার কিছু কাজ আছে যেগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে, যার জন্য আমি তোমার সাথে যেতে পারছি না। এটা বলে বাদশাহ দাউদ ভৈরবের কাছ থেকে বিদায় নিয়ে সেইখান থেকে চলে যায়। সে যাবার সাথে সাথে রীতিমতো ভৈরব ইসমাইল জিনকে স্মরণ করে। ভৈরব ইসমাইল জিনকে স্মরণ করার কিছুক্ষণ পরে ইসমাইল জিন ভৈরবের সামনে হাজির হয়ে আসে এবং তখন ভৈরব ইসমাইল জিনকে বলে উঠল তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তখন ইসমাইল জিন ভৈরবকে তার চোখ বন্ধ করতে বলে। তখন ভৈরব তার কথা মতো চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর ইসমাইল জিন ভৈরবকে চোখ খুলতে বললে ভৈরব তার চোখ খুলে দেখে সে একটি বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গায় শুধু জঙ্গল আর জঙ্গল ঘেরার জন্য সামনে কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এটা থেকে ভৈরব ইসমাইল জিনকে বলে উঠল, ইসমাইল সাহেব, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? তখন ইসমাইল জিন ভৈরবকে বলে উঠল, ভৈরব, তুমি তোমার সামনে যে বট গাছের সামনে দাঁড়িয়ে আছো, সেই গাছের গোড়ার নিচে তাদের একটা ইন্দ্রজালের মাধ্যমে বন্দি করে রেখেছে, আর তাদেরকে অনেক অনেক অত্যাচার করছে। যত তাড়াতাড়ি পারো তাদেরকে এইখান থেকে উদ্ধার করার চেষ্টা করো ভৈরব। তুমি তাড়াতাড়ি করো, মাটি খনন করো, কিন্তু সাবধান, মাটি খনন করার সময় কোনোভাবে যেন তোমার নাইফটা সে বোতলের মধ্যে না লাগে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে ভৈরব, এই মাটি খনন করার আগে তুমি অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করবে। গায়ত্রী মন্ত্র পাঠ করা শেষ হলে তোমাকে মোহিনী মন্ত্র পড়ে এই মাটিটা খনন করতে হবে। এতে করে লোকনাথ তান্ত্রিক কোনোভাবে বুঝতে পারবে না যে তার করা ইন্দ্রজাল নষ্ট হয়ে গেছে। আর তাই দেরি না করে তাড়াতাড়ি তুমি তোমার কাজটা শেষ করো ভৈরব, আর আমি এখানে থেকে বাকিটা সামাল দিচ্ছি ভৈরব, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কাজ করে যাও। এই কথা শোনার সাথে সাথে ভৈরব তার হাতে একটা ছুরি দিয়ে যখনই মাটির উপরে কোপ দেয়, ঠিক তখনই সেখানে বিশাল একটা ঝড় শুরু হয়ে যায়। তখন ভৈরব এমন মনে হয়েছিল যে সেই ঝড়ের বাতাসে যেন তাদেরকে অনেক দূরে কোথাও উড়িয়ে নিয়ে ফেলবে। বাতাসের তীব্রতার কারণে তাদের চোখ দিয়ে তেমন কিছুই দেখতে পারছিল না। তখন ইসমাইল জিন ভৈরবকে উদ্দেশ্য করে বলল, ভৈরব, যা করার তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু সময় কম আছে। এটা বলার সাথে সাথে ভৈরব তার ছুরি দিয়ে মাটি খনন করতে থাকে আর মন্ত্র উচ্চারণ করতে থাকে। ভৈরব যখন পুরোপুরি সেই জায়গাটা খনন করে ফেলে, ঠিক তখনই কেউ একজন ভৈরবকে লাথি দিয়ে অনেকটা দূরে ছিটকে ফেলে দেয়। এতে করে ভৈরব অনেকটাই দূরে ছিটকে পড়ে, অনেকটা ব্যথা পেয়ে যায়। তখন ভৈরব বাদশাহ দাউদের দেওয়ার সেই বিশেষ পানীয়টি তার গায়ের মধ্যে ছিটিয়ে দেয়। আর ভৈরব ভালো করে খেয়াল করে দেখতে পায় ইসমাইল জিন একা একা অনেকগুলি দানবীয় অববের সাথে লড়াই করছে। তখন ভৈরব এইটা দেখে তাড়াতাড়ি করে সেই বট গাছের নিচে আবারও খনন করা শুরু করে। ভৈরব আবারও সেই গাছে খনন করার সময় ভৈরব দেখতে পায় তার থেকে বেশ কিছুটা দূরে অনেকগুলো শিয়াল রূপী শয়তান তার দিকে এগিয়ে আসছে। ভৈরব এটা দেখে শিয়ালগুলির উপরে কোনো মাংস নেই, পুরোপুরি কঙ্কাল বিশিষ্ট তাদের মুখ, তাদের চোখগুলো যেন অন্ধকারের মধ্যে জল করছে, আর তাদের গায়ের মাংসগুলো যেন খসে খসে মাটিতে পড়ছে, আর একটা বোটকা দুর্গন্ধে চারিপাশে ছড়িয়ে পড়ছে, যার কারণে সেখানে থাকাটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এরপর ভৈরব তাদেরকে দেখে সাথে সাথে মঞ্চ পড়তে থাকে। এমন সময় সে সকল অববগুলো ভৈরবের উপর আক্রমণ করে বসে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা ভৈরবের কাছে যাওয়ার সাথে সাথে সেই সকল অববগুলো রীতিমতো অনেকটা দূরে ছিটকে পড়ছিল। এটা দেখে তারা আবারও ভৈরবের উপরে আক্রমণ করলো, কিন্তু কোনোভাবেই তারা ভৈরবের কাছে যেতে পারছে না।
তখন ভৈরব তাড়াতাড়ি করে সেই জায়গার মধ্যে আবারও খনন করতে থাকে। একটা সময় ভৈরব দেখলো মাটির নিচে দুটি কাঁচের বোতল পূর্ণিমার চাঁদের আলোর মতো জলজল করছে। এটা দেখে ভৈরব সেগুলো হাতে করে নিয়ে সাথে সাথে মাটিতে আছাড় বেড়ে ভেঙে ফেলে। আর সেই বোতলগুলি ভাঙার সাথে সাথে সেগুলি থেকে আলোক রশ্মি যেন বেরিয়ে যায়, সাদায় সাদায় চারিদিকটা যেন একেবারে ভরে যাচ্ছিল। ভৈরব দেখলো আস্তে আস্তে করে সেই ধোঁয়া থেকে বেরিয়ে আসলো মমিন জিন এবং মুনতাকাব জিন। তারা সে বোতল থেকে বের হয়ে আসলে ভৈরব দেখলো তাদেরকে অনেকটা অসুস্থ দেখাচ্ছে। তাদের এই অবস্থা দেখে ভৈরব বাদশাহ দাউদের দেওয়া সব বিশেষ পানিটি তাদেরকে খাইয়ে দেয়। তখন ভৈরব তাদেরকে রেখে চলে যায় ইসমাইল জিনকে সাহায্য করবার জন্য। তখন ভৈরব তার কিছু বংশধারা সে সকল আবুদের রীতিমতো একটা গাছের মধ্যে শিকল দিয়ে রেখে দেয়। ভৈরব তাদেরকে বন্দি করার পর ভৈরব মমিন এবং মুনতাকাব জিন মিলে সোজা ইসমাইল জিনের কাছে চলে আসে। ইসমাইল জিন কাছে গিয়ে রীতিমতো ভৈরব মমিন এবং মুনতাকাব জিনকে ইসমাইল জিন অনেকটাই আহত হয়ে আছে। সেই সকল আবুদের সাথে একা একা লড়াই করতে করতে সে অনেকটাই আহত হয়ে পড়ে। তখন ভৈরব তান্ত্রিক তার হাতে থাকা সেই বিশেষ পানিটি ইসমাইল জিনকে খাইয়ে দেয়। আর সে খাইয়ে দেওয়ার পর থেকে ইসমাইল জিন সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মোমিন জিন বলে উঠল, ভৈরব এভাবে হবে না, তাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে হবে। আর এখানে বেশি দেরি করা যাবে না, কারণ লোকনাথ তান্ত্রিক যে কোনো সময় তার সহচরীদেরকে নিয়ে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাই আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে। এটা বলে মুনতাকাব জিন বাদশাহ দাউদের কথা মতো ভৈরবকে নিয়ে সেই শ্মশান ঘাটের মধ্য দিয়ে আসে। আর মমিন জিন ইসমাইল জিনকে নিয়ে তার রাজ্যের মধ্যে চলে যায়। তারা চলে যাওয়ার পরে ভৈরব তান্ত্রিক সেই ঘাটে বসে বাদশাহ দাউদের কথা মতো একটা যজ্ঞ করার জন্য বসে পড়ে। তখন ভৈরব তার মতো করে মঞ্চ পড়তে থাকে যে ভাই আমি এইখানে মঞ্চগুলি স্কিপ করে দিচ্ছি, তার কারণ মঞ্চগুলি পড়লে আমাদের প্রিয় হোস্ট জেফরি খান ভাইয়ের বিভিন্ন সমস্যা হতে পারে, যার কারণে এখানে মঞ্চগুলি স্কিপ করে দিচ্ছি। তো আবার ঘটনা শুরু করা যায়। বড় সে মঞ্চগুলো পড়া শেষ হলে ভৈরব দেখতে পায় আস্তে আস্তে সেই শ্মশান ঘাটের মাটিটা কাঁপতে শুরু করলো। তখন ভৈরব আর মুনতাকাব জিন তারা দুজনে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কারণ ওখানে কি হচ্ছে তারা বুঝে উঠতে পারছে না। তখন ভৈরব দেখলো সে মাটির বাটা জায়গায় রীতিমতো একটা ছক দিয়ে রীতিমতো আস্তে আস্তে উঠতে থাকে। এটা দেখে ভৈরব সেখান থেকে উঠে গিয়ে পাত্রটি তার হাতে নিয়ে ধরে রীতিমতো মুনতাকাব জিনের সামনে নিয়ে আসে। এরপর মুনতাকাব জিনের সাহায্যে সেই পাত্রটি তার কুঠিরের মধ্যে বসিয়ে দেয়। তার কুঠিরের মধ্যে প্রবেশ করিয়ে দেখলো মুমিন জিন তাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা থেকে ভৈরব মুমিনকে বলে উঠলো, মুমিন ইসমাইল সাহেব এখন কেমন আছে? হ্যাঁ, তার এই কথাটা শুনে মুমিন জিন বলে উঠলো, আলহামদুলিল্লাহ, ইসমাইল জিন আগের থেকে অনেকটাই সুস্থ, তাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ভৈরব তোমার কাজ কতটুকু হলো? তখন ভৈরব বলে উঠলো, এই তো কাজ প্রায় অনেকটাই শেষ, এখন খালি সময়ের পালা, আর মাত্র একটা দিন অপেক্ষায় আছি। এই কথা বলার পর তারা সবাই দেখলো মুসাফির, ইসরাফিল, মুনকার এবং সালাম জিন একসাথে এসে ভৈরবের সামনে এসে হাজির হয়েছে। তখন মুমিন জিন তাদেরকে দেখে সালাম দিয়ে বলে উঠলো, ভাইজান আপনাদের আসতে এত দেরি হলো কেন? সে সামল তালোয়ার আনতে কোনো সমস্যা হয়নি তো? তখন মুনকার মুমিনকে বলে উঠলো, তুমি যেটা ভাবছো তেমন কিছু না, এটা সামলের তালোয়ার খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার হয়ে গেছে। এই কথাটা শেষ হওয়ার পর সালাম জিন ভৈরবকে বলে উঠলো, ভৈরব মুমিন এবং মুনতাকাবকে আনতে তোমার কোনো সমস্যা হয়নি তো? তখন ভৈরব সালামকে বলে উঠলো, সালাম সাহেব আমাদের তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদেরকে বাঁচাতে গিয়ে ইসমাইল সাহেব অনেকটা আহত হয়ে পড়েছে। তখন সালাম জিন ভৈরবকে বা ইসমাইল জিনকে নিয়ে চিন্তা করতে না করে দেয়। তারা সবাই ভৈরব আগামীকালকের অমাবস্যার প্রস্তুতি নিতে পারে। তারা সবাই ভৈরবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তারা যাওয়ার পরে ভৈরব আগামীকালকের জন্য এক মহাযজ্ঞ শুরু করে দেয়। যজ্ঞ করতে করতে একটা সময় ভৈরব শুনতে পায় পাখির কিচির মিচির শব্দ। যজ্ঞের আগুন নিভিয়ে তার কুঠিরের বাইরে চলে আসে। ভৈরব দেখলো এখনো ভোরের আলো পুরোপুরি ফোটেনি। তাই ভৈরব আর কিছু চিন্তা না করে ফ্রেশ হওয়ার জন্য পুকুর ঘাটে চলে যায়। ভৈরব পুকুর ঘাটে চলে যাওয়ার পর একদম চমকে ওঠে, কারণ ভৈরব পুকুর ঘাটের সামনে গিয়ে দেখলো পুকুরের পুরো পানিটা রীতিমতো লালচে বর্ণ ধারণ করেছে। এটা দেখে ভৈরব একদম যেন হতভম্ব হয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? কারণ তার গুরুদেব নিজের হাতে পুকুর সহ কুঠিরের এক বিশেষ ইন্দ্রজাল দিয়ে বন্দি করে রেখেছিল। তখন ভৈরব চিন্তা করতে থাকে, মনে মনে ভাবতে থাকে, তাহলে কি
গুরুদেবের করা সেই ইন্দ্রজাল নষ্ট হয়ে গেছে। এটা ভাবতে ভাবতে ভৈরব ভালো করে পরীক্ষা করার জন্য যখনই সেই ঘাটের সিঁড়ির মধ্যে এক পা করে রাখে, তখনই ভৈরব অনেকটা শক্তিশালী কিছু একটার অস্তিত্ব অনুভব করতে পারে, যার জন্য ভৈরব পুকুরের চারিপাশে ভালো করে লক্ষ্য করতে থাকে। ভৈরব দেখলো আজকে পুকুরের মধ্যে কোনো বাতাস নেই, পুকুরের আশেপাশে কোনো কিচিরমিচির শব্দ নেই, সেখানে থাকা সকল গাছপালাগুলি আজ স্থির হয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের পুকুর ঘাটটা ভৈরবের কাছে অনেক বেশি অপরিচিত মনে হচ্ছে। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে ভৈরবের চোখে পড়ে যায় পুকুরের দক্ষিণ পাশে। তখন ভৈরব দক্ষিণ পাশে তাকিয়ে বুঝতে পারে এই পুকুরের মধ্যে অনেক শক্তিশালী কিছুটা লুকিয়ে আছে, যে কিনা তার জন্যই এই পুকুরের পানিতে অপেক্ষা করছে। এটা বুঝতে পেরে ভৈরব সাথে সাথে করে পুকুর পাটে রীতিমতো হাঁটা শুরু করলো। পরিত্যক্ত অগ্নিকুণ্ঠ ছাই, মঞ্চ পড়া সেই ছাইগুলো যারা পানিতে ছিটিয়ে দেয় এবং উচ্চ স্বরে মঞ্চ পাঠ করতে থাকে। হঠাৎ ভৈরব দেখলো সেই পুকুরে ঠান্ডা পানি আস্তে আস্তে করে রীতিমতো ফুটন্ত পানির মতো টাকবক টাকবক করে ফুটছে। এটা দেখার পর কিছুক্ষণ পরে ভৈরব ভালো করে লক্ষ্য করলো সেই জায়গার মধ্যে আস্তে আস্তে করে অন্ধকার আর এক অন্ধকারে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা অন্ধকার নেমে আসে। এটা দেখে ভৈরব তার মঞ্চ পড়ার গতি যেন বাড়িয়ে দেয়। ভৈরব আরো দেখলো একটা কালো ধোঁয়া তার চারিপাশে ঘুরঘুর করছে। হঠাৎ করে সেই ধোঁয়াটা অদৃশ্য হয়ে বের হয়ে আসলো। ভৈরবের গলায় রীতিমতো চাপ দিয়ে রীতিমতো একটা টেনে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভৈরব সেই হাতের সাথে রীতিমতো অনেক জোরাজোরি করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে অদৃশ্য হাত থেকে বেড়ে উঠতে পারছে না। তখন ভৈরব সেই হাত থেকে বাঁচার জন্য সাথে সাথে বহিনী মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে সেই হাতটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। তখন ভৈরব বসা থেকে উঠে দাঁড়িয়ে পানির কাছে যেতেই কেউ একজন তাকে ধাক্কা দিতে পানিতে ফেলে দেয়। ভৈরব পানিতে পড়ে যাওয়ার পর যখনই সে পানির দেখে উঠে আসবে, ঠিক তখনই কেউ একজন ভৈরবকে প্রায় 2 পায়ে অনেকটা জোরে পানির নিচে টান মারে, যার ফলে ভৈরব রীতিমতো পানির নিচে হাবুডুবু খেতে থাকে। একটা সময় ভৈরবের দম যখন পুরোপুরি শেষ হয়ে যায়, ঠিক তখনই ভৈরবের পকেট থেকে সেই চকমকি কবচটা জাগ্রত হয়ে যায়, ভৈরবের হাতে চলে আসে। তখন ভৈরব সেই কবচটি হাতে আসার সাথে সাথে পায়ের দিকে নিয়ে যায়। সেই কবচটি পায়ে ধরতে যায়, কালো ছায়াটি আস্তে আস্তে সেই চকমকি কবচটি তার মধ্যে সেই কালো ছায়ার মধ্যে শোষণ করে নেয়। কিছুক্ষণের মধ্যে ভৈরব অনুভব করতে পারে তার পা আগের তুলনা অনেকটাই হালকা হয়ে গেছে। এটা বুঝতে পেরে ভৈরব সাথে সাথে পানির রীতিমতো যেতে থাকে। পানির নিচ থেকে উঠে আসার পর ভৈরব বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এমন সময় কেউ একজন ভৈরবকে পেছন থেকে ডাক দেয়। ভৈরব সাথে সাথে পেছন ফিরে দেখে বন্তাকাপ জিন দাঁড়িয়ে আছে। তখন বন্তাকাপ জিন ভৈরবকে এই অবস্থা দেখে অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে উঠল, ভৈরব, তুমি এত বড় বিপদের মধ্যে থাকা সত্ত্বেও আমাদেরকে কেন স্মরণ করনি? তুমি জানো তোমার জন্য আজ সাক্ষাৎ হয়েছে। আর সাক্ষাৎ হয়েছে। তখন ভৈরব হাঁপাতে হাঁপাতে বলল, আসলে আমি তখন বুঝে ওঠার আগে আমার উপর আক্রমণ করে বসে, যার কারণে আমি নিজেকে রক্ষা করতে পারছিলাম না। সে কে ছিল আমি অনুভব করতে পারিনি, আর তার সামনে আমার কোনো মন্ত্র কাজও করছিল না। আমি কোনোভাবে তার সাথে পেরে উঠতে পারছিলাম না। আমি বুঝতেই পারছিলাম না যে আসলে সে কে। তখন বন্তাকাপ জিন ভৈরবকে বলে উঠল, ভৈরব, তোমার সামনে যে দাঁড়িয়েছিল সে কোনো সাধারণ জিন ছিল না, সে হলো স্বয়ং অসুরের বংশী জিন ইলিয়াস, যার সামনে তুমি কোনো ভালো তান্ত্রিকের মন্ত্র শক্তি কাজ করে না। তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এই যাত্রায় চকমকি কবচের কারণে বেঁচে গেছো, তা না হলে আজ তোমার মৃত্যু নিশ্চিত ছিল। ভৈরব, বন্তাকাপ জিন আরো বলল, ভৈরব, ফ্রেশ হয়ে নাও, নাস্তা খেয়ে আজকে রাতে অমাবস্যার জন্য তৈরি হয়ে নাও। এখন তুমি নাস্তা করে শেষ করে বাদশাহ দাউদকে স্মরণ করবে, তিনি তোমাকে বাকিটা বলে দেবে। এটা বলে বন্তাকাপ বিদায় নিয়ে চলে যায়। সে যাবার পরে ভৈরব তার কুঠিরের মধ্যে গিয়ে খাবার শেষ করে এক জায়গায় বসে ধ্যান করা শুরু করলো। ভৈরবের ধ্যান করা শেষ হলে ভৈরব দাউদ জিনকে স্মরণ করে। কিছুক্ষণের পরে ভৈরব দেখলো দাউদ তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে ভৈরব দাউদ জিনকে আজকে তার সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা খুলে বলে। তখন দাউদ ভৈরবের কথা শুনে বলে উঠল, ভৈরব, তুমি জানো না ইলিয়াস কতটা ক্ষমতাধর একজন জিন। জীবনে একমাত্র তুমি সেই ব্যক্তি যে কিনা ইলিয়াসের হাত থেকে রক্ষা করতে পেরেছ নিজেকে। এছাড়া আজ পর্যন্ত কোনো মানুষ নিজেকে রক্ষা করতে পারেনি। তখন ভৈরব দাউদ জিনকে বলে উঠল, দাউদ সাহেব, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, সেই জিন কেন আমার পেছনে লেগেছে? আমি তো ঠিক তাকে চিনিও না।
তাহলে সে আমার উপর কেন আক্রমণ করলো? তখন দাউদ জিন ভৈরবকে বলে উঠল, ভৈরব, তুমি হয়তো ভুলে গেছো ইলিয়াস অসুরের অনুসারী, আর তুমি যার পিছনে লেগে আছো সে হলো অসুরী পূজারী, যার জন্য সে তোমাকে এইখানে মারার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। কিন্তু সেই তার কাজ সফলভাবে সঠিকভাবে হাসিল করতে পারেনি। তাই বলা যায় না সে যে কোনো মুহূর্তে আবারও তোমার উপরে হামলা করতে পারে। তাই যা করার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে চলবে না ভৈরব। তখন দাউদ জিন আবারও ভৈরবকে উদ্দেশ্য করে বলে উঠল, ভৈরব, আজকে অমাবস্যার রাতে তুমি 7 নদীর পানি নিয়ে সোজা চলে যাবে লোকনাথ তান্ত্রিকের আস্তানায়। সেখানে গিয়ে তুমি যত তাড়াতাড়ি পারবে সেখানে একটি অগ্নিকুণ্ডের আগুনে জ্বালিয়ে একটি মহাযজ্ঞের আয়োজন করবে। আর সেই যজ্ঞ করা শেষ হলে সেই যজ্ঞের আগুনের মধ্যে বট বৃক্ষ গাছের হৃৎপিণ্ডটি সেই যজ্ঞের আগুনের মধ্য দিয়ে দিবে। সেই হৃৎপিণ্ডটি পুরোপুরি জ্বলে যাবে। ঠিক তখনই সে 7 নদীর পানি তুমি তোমার মধ্যে যজ্ঞের আগুনের মধ্যে নিভিয়ে দেবে। তারপর তুমি আস্তে আস্তে করে দেখতে পারবে সেখানে থাকা লোকনাথ তান্ত্রিক এবং অনুসারীরা শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর তুমি তোমার সাথে থাকা আমলাত পাহাড় থেকে নিয়ে আসা নীলা নদীর পানিগুলো তান্ত্রিকের উপর ছিটিয়ে যাবে। তারপর আমি যা করার করব, আর তুমি কোনো চিন্তা করো না। তোমার সাথে বন্তাকাপ এবং মমিন জিনকে নিয়ে যাবে। আর এদিকে আমি দেখছি। এটা বলে দাউদ জিন সাথে সাথে সেখান থেকে উধাও হয়ে যায়। দাউদ জিন চলে যাওয়ার পর ভৈরব মমিন ও বন্তাকাপ জিনকে স্মরণ করে কিছুক্ষণের মধ্যে তারা ভৈরবের সামনে চলে আসে। তখন ভৈরব মমিন জিনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই মমিন জিন বলে উঠল, ভৈরব, তোমার আমাদের কোনো কিছু বলতে হবে না। ভাইজান আমাদের সকল কিছু আগে থেকে বলে দিয়েছে, যার জন্য আমাকে নতুন করে কিছু বলতে হবে না। তখন ভৈরব মমিন জিনকে বলে উঠল, মমিন সাহেব, আমাদেরকে তো 7 নদীর পানি আনার জন্য যেতে হবে। আর এই পানি আনতে হলে অনেক সময়ের ব্যাপার আছে, তার জন্য আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। তখন বন্তাকাপ জিন ভৈরবকে বলে উঠল, ভৈরব, তুমি কোনো চিন্তা করো না, যা করার আমরা করব, তুমি শুধু আমাদের সাথে থেকো, পানিগুলো নিয়ে আসবে। তখন ভৈরব বলে উঠল, তা নয় বুঝলাম, কিন্তু আমরা পানি আনতে রওনা দেব কখন? হ্যাঁ? তখন মমিন জিন বলে উঠল, ভৈরব, আমরা সন্ধ্যার পরে সেই পানি আনার উদ্দেশ্যে রওনা দেব। ভৈরব, তুমি এখন বিশ্রাম করো, রাতে অনেক কাজ আছে। আজকে জীবন মরণের যুদ্ধ করতে হবে। আজ রাতে খারাপ এবং ভালোর মধ্যে লড়াই হবে। আশা করি সব সময়ের মতো আজকেও ভালোর জয় হবে ইনশাআল্লাহ। এটা বলে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পর ভৈরব একটু বিশ্রাম করার জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। ভৈরব ঘুম থেকে উঠে দেখলো বিকেল হয়ে গেছে। তার সামনে দাঁড়িয়ে আছে কালী জিন এবং ইসমাইল জিন, মমিন জিন, খাবিস জিন এবং বন্তাকাপ জিন। তাদের মধ্যে কালী জিন ভৈরবকে নমস্কার জানিয়ে বলে উঠল, ভৈরব, আমাদের হাতে সবাই খুব কম আছে, যা করার তাড়াতাড়ি করার চেষ্টা করো, এতে করে আমাদেরই ভালো হবে। তখন ভৈরব জিন বলে উঠল, ঠিকই বলেছেন কালী, আমাদের যে করার আজ রাতে করতে হবে। এই কথা বলার পর ইসমাইল জিন বলে উঠল, ভৈরব, তুমি যাই করার না করো, তুমি বনি করে তোমার সাথে সে শ্যামল তালোয়ারটা নিয়ে যাবে সে লোকনাথ তান্ত্রিকের আস্তানায়। আর মনে রাখবে, কোনো রকম ভুল করা যাবে না ভৈরব, কারণ একটা ভুল করলে ওখানে সে বিশাল বড় বিপদের সম্মুখীন হতে হবে। সাবধানে করবে। আর ভৈরব, তুমি মমিন এবং বন্তাকাপ জিনকে নিয়ে সেই রওনা দাও আর নদীর পানি আনার জন্য যাও। তুমি কোন বিপদে পড়লে মমিন এবং বন্তাকাপকে সাহায্য করবে, তুমি চিন্তা করো না, আমি সময় মতো তোমার কাছে চলে আসবো। এই বলে খবিস জিন এবং ইসমাইল জিন সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে ভৈরব, বন্তাকাপ জিন এবং মমিন জিন চলে যায় 7 নদীর পানি আনার জন্য চলে যায়। তারা চলে যাবার পর সন্ধ্যা হয়ে রাত নেমে আসে, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে কিছুক্ষণ পর আমাদের রীতিমতো লোকনাথ তান্ত্রিকের আস্তানার কথা বলা হয়। লোকনাথ তান্ত্রিকের আস্তানার মধ্যে আস্তে আস্তে করে তারা সকল অনুসারী জিন লোকনাথ তান্ত্রিকের আস্তানার মধ্যে চলে আসে। সেখানে লোকনাথ তান্ত্রিক তার সকল অনুসারী জিনকে বলে ওঠে, সে যতক্ষণ পর্যন্ত এখানে যজ্ঞ করবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন সেখানে প্রবেশ না করে। তার কথা মতো অনুসারীরা প্রেতাত্মা এবং আস্তানার আশেপাশে পাহারা দিতে থাকে। তারা পাহারা দেওয়া শুরু করলে লোকনাথ তান্ত্রিক সে তার মহাযজ্ঞ
করার জন্য রীতিমতো অগ্নিকুণ্ডের সামনে বসে পড়ে এবং তার সাথে কিছু শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে রীতিমতো লোকনাথ তান্ত্রিককে দেখে সকল ডাকিনী প্রেত পিশাচরা এসে এখানে একজন করে হাজির হচ্ছে। যেমন ডাকিনীর মধ্যে কমলা ডাকিনী, কর্ণ পিশাচিনী, 10 মহাবিদ্যা, অষ্টম বিদ্যা, ধূমাবতী এবং আরো অনেকে লোকনাথ তান্ত্রিকের চারিপাশে গোল হয়ে সে অগ্নিকুণ্ডের সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে এবং মন্ত্রপাঠ করতে থাকে। তার সকল মন্ত্রপাঠ করতে করতে হঠাৎ করে তাদের সেই জায়গায় দৃশ্য আস্তে আস্তে করে পরিবর্তন হতে থাকে। তারা যখন সবাই তাদের মধ্যে মন্ত্র করতে থাকে তখন গভীর ধ্যান মগ্ন হয়ে যায়। ঠিক সেই সময় ভৈরবের সেখানে আগমন ঘটে। ভৈরবকে দেখে লোকনাথ তান্ত্রিক সকল অনুসারী জিন মিলে ভৈরবের উপরে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তারা কোনোভাবেই ভৈরবকে আটকাতে পারছে না। ভৈরব একা এসে মঞ্চ পড়ে ইন্দ্রজালের মধ্যে সবাইকে বন্দি করে ফেলে। সেখানে অনেক শব্দ হওয়ার কারণে লোকনাথ তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়, যার কারণে সে অনেকে বেশি ক্ষিপ্ত হয়ে ভৈরবের দিকে রীতিমতো লাল চক্ষু দিয়ে তাকিয়ে থাকে। সে যখন পেছনে ঘুরে ভৈরবকে দেখবে ঠিক তখনই ভৈরব তার ইন্দ্রজালের মাধ্যমে তার অনুসারী পিশাচ জিনদেরকে বন্দি করে রেখেছে। এটা দেখে লোকনাথ তান্ত্রিক সাথে সাথে তার চোখ বন্ধ করে বিড় করে কিছুটা সময় পরে পিশাচদেরকে ছুড়ে মারে, আর সাথে সাথে সে সকল প্রেত পিশাচরা সেই ইন্দ্রজালের মধ্যে মুক্ত হয়ে যায়। তারা সবাই মুক্ত হয়ে আবারও ভৈরবের উপরে ঝাঁপিয়ে পড়ে। একটা সময় ভৈরব সেই সকল পিশাচদেরকে বন্দি করে ফেলে এবং ভৈরবকে বন্দি করার পর লোকনাথ তান্ত্রিক এবং সকল ডাকিনী মিলে বিভৎস এক হাসিতে মেতে ওঠে এবং কি বিভৎস সে হাসির শব্দটা বর্ণনা করা সম্ভব নয়। তার হাসতে হাসতে সেই সকল ডাকিনীরা যে যার মতো করে তার আসল রূপে আসতে থাকে। তার আসল রূপ দেখে ভৈরব যখন জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে পড়ে, একটা সময় লোকনাথ তান্ত্রিককে ইশারা করে সেই পিশাচটা রীতিমতো ভৈরবকে নিয়ে চৌকার থেকে অনেকটা দূরে মাথা পুড়ে ফেলে চলে আসে। তখন লোকনাথ তান্ত্রিক ভয়ঙ্করভাবে হাসতে থাকে এবং হাসতে হাসতে ভৈরব তান্ত্রিক রীতিমতো ভৈরবকে নিয়ে বলে ওঠে, ভৈরব, আমি তোকে বলেছিলাম আমাদের দেখা হবে। আমি জানতাম তুই আমার কাছে ব্যাঘাত দেওয়ার জন্য এখানে আসবি, তাই তো আগে থেকে পরিকল্পনা করে রেখেছি। আমি আজকে আমার পরিপূর্ণ সমতা তোকে দেখাবো। আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে যাচ্ছে। তখন ভৈরব এই কথাটা শুনে বলে উঠল, লোকনাথ তান্ত্রিক, শোন, তুই শুনে রাখ, তুই যে স্বপ্ন দেখছিস না, সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। ঈশ্বর ঠিকই আছেন, তিনি প্রতিবার পৃথিবীতে বিভিন্ন মানুষ রূপে এসে তোর মতো পাপীদের যুগে যুগে অবশ্যই পাপাচারের জন্য নরকের কীটে ধ্বংস করে এসেছেন। আজ হয়তো বা ঠিক তিনি যে কারোর রূপে এসে তোকে ধ্বংস করেই যাবে, বুঝতে পেরেছিস? লোকনাথ তান্ত্রিকটি মনে রাখিস, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। খারাপ জাতি যত শক্তিশালী হোক না কেন, জয় ভালোরই হয়। এই কথা শুনে লোকনাথ তান্ত্রিকা আবারও বিভৎসভাবে এক হাসতে থাকে। বিভৎস হাসির কি ফিলিংস বোঝানো যাবে না। হাসতে হাসতে লোকনাথ তান্ত্রিক বলে উঠল, তুই কি বলেছিস ভালো করতে এসেছিলি, সবাই ভালো করতে এসে নিজের প্রাণ বিসর্জন দিয়ে গেছে। যেমন তোর গুরু জগন্নাথ তান্ত্রিক 4 বেলায় হয়েছিল, আজ ঠিক বিষয়টি একইভাবে হবে। এটা বলে সেখানে থাকা সকল ডাকিনী, হাকিনী, প্রেত পিশাচিনী সকলে মিলে হাসতে শুরু করলো। ভৈরবের চারপাশে গোল করে তার চতুর্পাশে ঘুরতে থাকে। আর লোকনাথ তান্ত্রিক একটা ভয়ঙ্কর রকম দেখতে একটা মূর্তির সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে মন্ত্র পড়ে যাচ্ছে। সেই মূর্তিটা দেখতে কিছুটা এরকম ছিল। সেই মূর্তিটা পুরোপুরি কালো বর্ণের ছিল। সেই মূর্তিটার মুখ দিয়ে দুটো বড় বড় লম্বা লম্বা দাঁত বেরিয়ে আছে। তার পুরো শরীরে লাল সিঁদুর দিয়ে আবৃত করা। তার মাথার মধ্যে বড় বড় দুটো শিং বেরিয়ে আছে। আর তার পাশে রাখা আছে পাঠা বলি দেওয়ার একটা বিশাল বড় কাটারি, যার মধ্যে কিছু শুকুরের রক্ত। তার গায়ে লাগিয়ে লোকনাথ তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে ভৈরবের কাছে চলে যায়। হঠাৎ করে সে তার মঞ্চ পড়া বন্ধ করে ভৈরবের দিকে তাকিয়ে খিলখিল করে একে বিভৎস হাসি দিতে থাকে। ভৈরবের মাথা বরাবর একটা কোপ দিয়ে রীতিমতো দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এটা দেখে লোকনাথ তান্ত্রিক আর তার অনুসারীরা মিলে বিভৎসভাবে হাসতে থাকে আর বলে ওঠে, আজকে আমার কাজ সম্পন্ন হয়েছে, আজ থেকে আমি মহাশক্তি একজন তান্ত্রিক।
চির অমর, আমার কোনো মৃত্যু নেই। এই জগতে আমার কোনো মৃত্যু নেই, আমি চির অমর। এটা বলার সাথে সাথে সেখানে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। সেখানে থাকা সবকিছু যেন বুঝে উঠাতে পারছিল না যে কি হচ্ছে। তখনই সবাই যেন ধ্যাবাচেকা খেয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকে, হঠাৎ লোকনাথ তান্ত্রিক শুনতে পায় এক বিকট গায়েবী হাসির শব্দ। গায়েবী শব্দটা আস্তে আস্তে যেন বেশ প্রকট হয়ে জোরালো হচ্ছে। সে হাসির শব্দ থেকে ভেসে আসলো একটা কথা, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের মতো শয়তানকে বিনাশ করার জন্য কাউকে না কাউকে এই জমিনের মধ্যে পাঠিয়েছে। আজ ঠিক তাদের বিকল্প হিসেবে আমি এসেছি তোদের বিনাশ করার জন্য। এই বলে সেই শব্দটা থেমে যায়। তারপর সেখানে আস্তে আস্তে কিছু অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে ওঠে। তারা দৃশ্যমান হওয়ার পর সেখানে একজন বের হয়ে আসতে থাকে। যেমন সেখান থেকে বের হয়ে আসে কালী জিন, মুমিন জিন, খবির জিন, মুনতাকাব জিন, ইসমাইল জিন, ইসরাফিল জিন, সালাম জিন, মুনকার জিন, মুসাফির জিন, তারা সবাই এক এক করে বেরিয়ে আসে। লোকনাথ তান্ত্রিক তাদেরকে সবাইকে দেখে বলে উঠল, যাক ভালোই হলো, ভৈরবের মতো আজ এইখানে বলি দিব তোদেরকে। চিন্তা করিস না, আমি তোদেরকে বেশি বেশি কষ্ট দিয়ে মারবো না, তোরা চিন্তা করিস না। তার এই কথা শুনে ইসমাইল জিন বলে উঠল, সেটা দেখা যাবে কে কাকে মরে। তোর মতো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বেছে নিয়েছেন। তাই আজ তোর সামনে তোর মৃত্যু দূত হয়ে দাঁড়িয়ে আছে। আজ তোর মৃত্যু আমাদের হাতেই লেখা আছে। আর তুই সবচাইতে বড় ভুল করেছিস ভৈরবকে হত্যা করে। ঠিক সেই ভুলের মাসুল তোকে দিতে হবে শয়তান তান্ত্রিক। আমি কথা দিচ্ছি, যেভাবে হোক ভৈরব হত্যা করেছি ঠিক সেইভাবে তোর মৃত্যু হবে। ইসমাইল জিনের মুখে এই কথাটা শুনে সাথে সাথে লোকনাথ তান্ত্রিক তার অনুসারী জিনদের আদেশ করলো তাদের উপরে রীতিমতো হামলা করে মেরে ফেলার জন্য। লোকনাথ তান্ত্রিক তাদেরকে আদেশ দেওয়ার সাথে সাথে তারা সবাই মিলে মুমিন জিন, মুনতাকিব জিন এবং অন্যান্য সকল জিনের উপরে আক্রমণ করে বসে। একটা মুহূর্তের মধ্যে সেখানে যেন যুদ্ধ লেগে যায় এবং কেউ কাউকে বুঝে ওঠার আগে লোকনাথ তান্ত্রিক সকল জিনদের উদ্দেশ্য করে তাদের শরীর থেকে মাথাগুলো ছিন্ন ভিন্ন করে দিতে এবং কিছু সময় পরে ব্রেথটা টান দিয়ে রীতিমতো শরীর থেকে দুই ভাগ করে ফেলেছে। এটা দেখে লোকনাথ তান্ত্রিক সেই সকল ডাকিনী আদেশ করে সে মুমিন জিনদেরকে বেড়ে ফেলার জন্য। তখন তারা সবাই মিলে সে সকল জিনদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই ফাঁকে লোকনাথ তান্ত্রিক নিজে সেই অগ্নিকুণ্ডর সামনে বসে পড়ে এবং কিছু মন্ত্র পড়তে থাকে। লোকনাথ তান্ত্রিক চাচ্ছিল 10 মহাবিদ্যার 3য়তম মহাবিদ্যা নিয়ে এবং মুনকার, কালী, মুমিন, মুনতাকাব এবং সবাই জিনকে বন্দী করবে। যেভাবে সেই কাছে 10ম বিদ্যার 3য় মহাবিদ্যার কিছু শক্তিশালী মন্ত্র পড়তে থাকে। সেই মন্ত্র পড়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে তারা সকলে দুর্বল হতে থাকে। ডাকিনীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ভাবেই যেন ঢুকে যাচ্ছিল। ঠিক সেই সময় লোকনাথ তান্ত্রিক কিছুটা দূর থেকে অনেক জোরে জোরে মহেশ্বরী ডাকিনী আহ্বান করার শক্তিশালী মন্ত্র পড়তে থাকে। তখন লোকনাথ তান্ত্রিক এদিকে ওদিক থেকে দেখতে আসলো কে এই জায়গায় মহেশ্বরী ডাকিনীকে আহ্বান করছে, মন্ত্র পড়ছে। আর এদিকে সেদিকে দেখতে দেখতে একটা সময় পেছন ফিরে তাকিয়ে দেখে সেটা দেখার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। এটা দেখলেও পুরোপুরিভাবে হতভম্ব হয়ে যায়। আর এই দেখে মুনতাকাব এবং অন্যান্য জিনেরা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর লোকনাথ তান্ত্রিক যখনই তার পেছনে তাকায় সে দেখতে পায় এটা আর কেউ নয়, ভৈরব, যাকে কিনা সে একটু আগে প্রভুর নামে বলে দিয়েছিল। লোকনাথ তান্ত্রিক এইটা দেখে কোনোভাবেই যেন নিজেকে বিশ্বাস করাতে পারছিল না। তখন লোকনাথ তান্ত্রিক ভৈরবকে দেখে তোতলাতে তোতলাতে বলে উঠলো, তুই তুই এখানে আসলি কি করে? আমি না তোকে আমার প্রভুর নামে বলে দিলাম, তাহলে তুই আবার এখানে আসলি করে? এইটা বলার সাথে সাথে ভৈরব বলে উঠল, তুই মনে করেছিলিস তুই আমাকে মেরেছিস? আসলে তুই একটা মূর্খ। শুনে রাখ, আমাকে ভেবে তুই যাকে মেরেছিস আমি সেটা ছিলাম না, সেটা আমার একটা ছায়া ছিল, যার কারণে তুই নিজের লক্ষ্য হাসিল করতে পারছিস না। এটা বলে ভৈরব সেখানে বসে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যজ্ঞের আগুনের সামনে বসে বসে মন্ত্র পড়তে থাকে। ভৈরব সেখানে বসে জোরে জোরে মোহিনী মন্ত্র পড়তে থাকে। এটা দেখে লোকনাথ তান্ত্রিক ভৈরবের কাছে এসে আস্তে আস্তে কিছু অদৃশ্য শক্তির কারণে লোকনাথ ভৈরবের কাছে আসতে পারছে না। আর এদিকে মুমিন, মুনতাকাব, ইসমাইল, ইসরাফিল এবং সকল জিনরা রীতিমতো যুদ্ধে মেতে উঠেছে। আর এদিকে
একটা সময় দেখে মোমিন জিনরা সেই ডাকিনীকে রীতিমতো আছাড় দিচ্ছে এবং ডাকিনী মোমিনকে আছাড় দিচ্ছে। এক ভয়াবহ যুদ্ধ লেগে গেছে। সেখানে যেন এক বিভীষিকাময় মুহূর্ত হয়ে যায়। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না। যার যত শক্তি সে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এদিকে লোকনাথ তান্ত্রিক সে তার অগ্নিকুণ্ডের সামনে বসে বসে অনুসারীদের রীতিমতো আহ্বান করতে থাকে। আর এদিকে ভৈরব তার অগ্নিকুণ্ডের সামনে বসে তার তন্ত্র মন্ত্র দ্বারা লোকনাথ তান্ত্রিকের উপরে প্রেসার দিচ্ছিল। এটা দেখে একটা সময় ভৈরব যজ্ঞ শেষ করে গেলে সাথে সাথে তার হাতে থাকা সেই বট বৃক্ষের গাছের হৃৎপিণ্ডটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়, জ্বালিয়ে দেয় এবং সাথে সাথে লোকনাথ তান্ত্রিক বিকট একা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ভৈরব সেই আমলাদ পাহাড় থেকে আসা নীলা পানি লোকনাথ তান্ত্রিকের উপরে ছুটিয়ে মারে। আর সাথে সাথে যজ্ঞের আগুনের মধ্যে নিয়ে আসে, নদীর পানিতে নিয়ে এসে রীতিমতো নিভিয়ে দেয়। ভৈরব 7 নদীর পানি নিয়ে অগ্নিকুণ্ডের আগুন নিভিয়ে দেওয়ার পর ভৈরব সেই স্যামুয়েল তালোয়ারের হাতে রক্ত দিয়ে জাগ্রত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে স্যামুয়েল তালোয়ার রক্ত পাওয়ার পরেও সে আসল শক্তিতে আসতে পারছে না। ঠিক সেই সময় ওই জায়গাটা বিশাল ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। চারিপাশটা যেন থরথর করে কাঁপতে থাকে। বাতাসের সাথে ধুলাবালি উড়ার কারণে সেখানে থেকে রীতিমতো কেউ চোখ মেলতে পারছে না। এরকম দৃশ্য দেখার পর লোকনাথ তান্ত্রিক মাটিতে শুয়ে অট্ট হাসিতে মেতে ওঠে। তার হাসি দেখে মনে হচ্ছিল সে নিশ্চয়ই কোনো এক খারাপের শক্তির আগমন প্রকাশ পাচ্ছে। এটা দেখার সাথে সাথে দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। এভাবে ঝড় আর মাটি কম্পন হওয়ার পর ধীরে ধীরে সেটা কমে আসে। সেই সময় আগুনের গোলা কোথায় যেন মাটিতে ঝাঁপিয়ে পড়ে এবং সে আগুনের গোলাগুলো মাটিতে ধপাস করে শব্দ হয়। সাথে সাথে চারিদিকে যেন কালো ধোঁয়ার সৃষ্টি হয়। আর সেই ধোঁয়া থেকে বিকট রহস্যময় হাসির শব্দ ভেসে আসছিল। আর সেই ধোঁয়ার কারণে তেমন কানখানে দেখা যাচ্ছিল না। একটা সময় সেই কালো ধোঁয়া পুরোপুরিভাবে কেটে গেল। দেখা যায় সেখানে বিশাল এক দেহ ভয়ঙ্কর চেহারার দানব দাঁড়িয়ে আছে। আর তার চেহারা আকারের বর্ণনা দিয়ে কোনোভাবে বোঝানো সম্ভব নয়, কারণ সে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল। ওখানে থেকে ভৈরবের কিছু সংখ্যক জিনরা ভয় রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে, কারণ সেই জিন আকারে ছিল প্রায় 60 থেকে 70 ফিট লম্বা হবে। তার মুখ বিশাল বড় বড়, দাঁতগুলো অনেক লম্বা লম্বা, আর চোখগুলো ছিল রক্ত জামার মতো লাল। আর তার মুখের মধ্যে কিছু দাড়ি ছিল, সারা শরীরে লোম দিয়ে আবৃত। তার গায়ে আগুনের ফুলকি যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে, বিভৎস এক ক্রিয়েচার। তখন তারা কিছু বুঝে ওঠার আগে সেই শয়তান ভৈরবের গায়ে জোরে জোরে লাথি মারল এবং ভৈরব লাথি খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে। ভৈরব লাঠি খেয়ে ইতিমধ্যে ছিটকে পড়ার সাথে যখনই সোজা হয়ে দাঁড়ায় তখন ভৈরব খেয়াল করলো তার গায়ে কিছু অংশ পড়ে গেছে। এর কারণে সে শয়তানের গায়ে থাকা লাভার আগুনের কারণে সে শয়তান আবারও ভৈরবকে এগিয়ে আসবে। সেই সময় কালী মুনকার, ইসমাইল, মুনতাকাব সহ সকল জিন তারা সকল মিলেও সেই শয়তানের সাথে মোকাবেলা করতে চলে আসার পরেও সকলে মিলে বিরুদ্ধে রীতিমতো শয়তানের বিরুদ্ধে লড়াই করে। তারা সবাই একসাথে লড়াই করার পরে শয়তানের সাথে পরাস্ত করতে পারছে না। অনেকটা সময় লড়াই করার পর তারা অনেক আহত হয়ে যায়। তখন তাদের মধ্যে মনে হচ্ছিল তাদের মধ্যে শরীর থেকে যেন ক্যান্সার শক্তি কেড়ে নিয়েছে। তারা সহ্য করতে না পেরে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তারা মাটিতে বসে যাওয়ার পরে সেই শয়তানটি বিদ্যুতের বেগে ভৈরবের দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় কোথা থেকে যেন সাদা আলোক রশ্মি এসে শয়তানটাকে একটা লাথি মেরে ধরে সরিয়ে দেয়। এটা দেখে লোকনাথ তান্ত্রিক, ভৈরব এবং সেখানে থাকা সকল জিনরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সেই ধোঁয়াটা কেটে যায়। দেখা যায় কেউ না, সেটা বাদশাহ দাউদ জিন। সেখানে শয়তান বিদ্যুতের গতিতে এসে সামনে সেই শয়তানটার বাদশাহ জিনকে রীতিমতো ছুঁড়ে মারে এবং ছিটকে মারে। তখন বাদশাহ দাউদ কাটা কাটা হাত নিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে সে তানোয়ারে গিয়ে পড়লো, যার ফলে তাদের মধ্যে সে তানোয়ারটা হঠাৎ করে জাগ্রত হয়ে ওঠে এবং আলোকের সৃষ্টি করে। সেটা থেকে আলোক রশ্মি বের হয়ে যায় এবং বাদশাহ দাউদকে সোজা বিদ্যুতের গতিতে গিয়ে লোকনাথ তান্ত্রিকের মাথা বরাবর সেটা চালিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেটা দেখে লোকনাথ তান্ত্রিকের সাথে রীতিমতো আস্তে আস্তে করে তার শরীর আলাদা করে মাটিতে ধাপাস করে পড়ে যায়। এটা দেখে সেখানে থাকা সকল জিনগণরা তাকিয়ে তাকিয়ে দেখলো তার দিকে চেয়ে আছে। লোকনাথ তান্ত্রিকের শরীর থেকে মাথাটা আলাদা হওয়ার পর সে শয়তানটা বিকট এক চিৎকারে বাদশাহ দাউদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন বাদশাহ দাউদ তার হাতে থাকা স্যামুয়েলের তালোয়ার শয়তানটার দিকে আগত করে। সেই শয়তানটি আঘাত করে, একটু দূরে চলে যায়। তখন বাদশাহ দাউদ সেই শয়তানকে আবারও আঘাত করতে যাবে। ঠিক তখন এই শয়তানটা সেখানে ধোঁয়ার মতো পরিণত হয় এবং বাতাসের সাথে মিলিয়ে যায়। আর সে যাওয়ার সাথে সাথে সবাইকে উদ্দেশ্য করে বলে যায়, আমি আবারও আসবো, আগের থেকে 10 গুণ বেশি শক্তি নিয়ে আসবো। তুই একদম ঠিক করিসনি কাজটা। তোরা আমার অনুসারীদের সবাইকে ভুল করলি, ভুল কারণে প্রায়শ্চিত্ত হতে হবে, কথাটা মনে রাখিস। এটা বলে সে এখান থেকে চলে যায়। সে যাবার পর কবির জিন বলে উঠল,
ভৈরব, আমরা এই ডাকিনীকে কি করব? তখন ভৈরব খবির জিনকে বলে উঠল, আমরা সবাই এই সকল ডাকিনীদেরকে নিয়ে চলে যান, ঠিক আছে? শুধুমাত্র কর্ণ পিশাচিনীকে রেখে যান, কারণ তার সাথে আমার অনেক দিনের পুরনো হিসাব নিকাশ আছে। ভৈরব এই কথা শুনে রীতিমতো মোহিনী মন্ত্রের মাধ্যমে সেখানে মাতা মহেশ্বরী ডাকিনীকে আহ্বান করতে কিছুক্ষণ পরে সেই মহেশ্বরী ডাকিনী চলে আসে। ভৈরবকে বলে উঠল, ভৈরব, আমাকে হঠাৎ টাকার কারণ কি? তখন ভৈরব মাতা মহেশ্বরী ডাকিনীকে বলে উঠল, এই শয়তান ডাকিনী যে আমার পুরো পরিবারকে নিজ হাতে মেরে ফেলেছে, সে আমার গুরুদেবকে মেরেছে, যার জন্য আমি সর্বহারা হয়ে গেছি। তার জন্য আমি আমার সবচাইতে কাছের মানুষদেরকে হারিয়েছি। আমি চাই আপনি এই শয়তান ডাকিনীকে এখন পুরোপুরিভাবে ধ্বংস করে দিন, যাতে করে সেই শয়তান ভবিষ্যতে আর কারোর জীবন না নিতে পারে, ঠিক আছে? আর ভৈরবের কথা শুনে মাতা মহেশ্বরী ডাকিনী কর্ণ পিশাচিনীর উপর আক্রমণ করে বাসে কিছুক্ষণ পর দেখা যায় মহেশ্বরী ডাকিনী সেই কর্ণ পিশাচিনীকে ধরে শরীর থেকে মাথাটা আলাদা করে দেয় এবং দুখণ্ড করে আস্তে আস্তে কর্ণ পিশাচিনীর শরীর থেকে আলোক ফুলকে উঠে রীতিমতো বাতাসের সাথে বিঁধে যায়। কর্ণ পিশাচিনীকে মারার পর মাতা মহেশ্বরী ডাকিনী ভৈরবকে বিদায় দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। সকলে যাওয়ার পর বাদশাহ দাউদকে ভৈরবের কাছে চলে আসে। তখন ভৈরব বাদশাহ দাউদকে বলে উঠল, দাউদ সাহেব, আপনি ঠিক আছেন তো? বাদশাহ দাউদ বলে উঠল, আমি ঠিক আছি ভৈরব, কিন্তু আমার মনে হয় এখন ইসমাইল, বমিনকে, সালামকে তারা অনেক বেশি আহত হয়েছে, তাদেরকে সাথে করে নীল পানি গায়ে ছিটিয়ে দাও, এতে করে তারা সবাই সুস্থ হয়ে উঠবে। তখন ভৈরব তার ঝোলা থেকে পানিটা বের করে সবার গায়ে ছিটিয়ে মারে। তারপর ভৈরব বাদশাহ দাউদকে বলে উঠল, আচ্ছা দাউদ সাহেব, আপনি বলেন তো এই শয়তানটা এত শক্তি কোথা থেকে পেল? সে কি আসলে অসুর নাকি অন্য কেউ? তখন বাদশাহ দাউদ বলে উঠল, না ভৈরব, আসলে সে কিন্তু অসুর ছিল না, সে ছিল অসুরের সেনাপতি, সাধারণ একজন সেবক। তার শক্তি সম্বন্ধে তুমি কিছুই জানো না। এখন থেকে তোমাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে ভৈরব, কারণ তুমি মাত্র ওর আগা উপরে রীতিমতো ফেলেছ, এখনো পরিপূর্ণ গোড়াও উপরে ফেলতে পারোনি, তাই একটু সাবধানে থাকবে, যে কোনো সময় তোমার উপর আক্রমণ হবে। এটা বলে বাদশাহ দাউদ সেখান থেকে ভাইদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। সেখানে এসে বাদশাহ দাউদ তার সকল রাজ সবাইকে নিয়ে চলে আসে। তখন ভৈরব বলে উঠল, বাদশাহ দাউদ, আপনি এখানে সবাইকে নিয়ে আসলে তার কারণ জানতে পারি? তখন বাদশাহ দাউদ বলে উঠল, ভৈরব, আমি একজনের সাথে ওয়াদা করেছিলাম, তাই তোমাদের সবাইকে এখানে নিয়ে এসেছি, তোমাদের সবার সাথে ওয়াদা পূরণ করার জন্য। এটা বলে বাদশাহ দাউদ আসিয়া বলে ডাক দেয়। তার ডাক শুনে সেখানে এক অনন্ত সুন্দরীর নারীর আগমন ঘটে। তারপর বাদশাহ দাউদ ইসমাইল জিনকে সামনে আসতে বলল। তারপরে বাদশাহ দাউদ তার সিংহাসন থেকে নেমে দাউদ জিন তার ছোট বোন ইসমাইল জিন তার হাতে তুলে দেয় আর বলে দেয়, ইসমাইল, আমি কথা রেখেছি, তুমি তোমার কথা রাখবে আশা করি। তখন ইসমাইল জিন এবং তার বউ আসিয়া থেকে দেখে রীতিমতো পানি ধরে রাখতে পারলো না, কান্না করে দিল। আসিয়া পরি তার বুকে জড়িয়ে নেয়। তার কিছুক্ষণ পরে খুশিতে রীতিমতো তার আবেগপ্রবণ হয়ে যায়। তারপর রাজ্যে বিশাল অনুষ্ঠান করে তাদের বিয়ে দেওয়া হয়। তাদের রাজ্যের অনুষ্ঠান শেষ হলে বমিন এবং মুন্তাকাব জিন রীতিমতো বিলে ভৈরবকে তার কুঠিরের মধ্য দিয়ে তাকে বিদায় দিয়ে চলে আসে। তো আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই এবং সকল লিসনার্সগণ, আজকে ভৈরব তান্ত্রিকের কর্ণ পিশাচিনীর শেষ পার্ট এটাই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই আপনাদের মাঝে ভৈরব তান্ত্রিক এবং আমান হুজুরের রহস্যময় বাড়ির ঘটনা অবশ্যই শীঘ্রই লিখে পাঠাবো। আপনারা পরের ঘটনা ভৈরব তান্ত্রিক এবং আমান হুজুরের একই সাথে একই স্টোরিতে দেখতে পারবেন। আর আপনারা যারা আমান হুজুরের ঘটনা এখনো শুননি, তারা 629তম এপিসোডে শুনে আসেন, তাহলে বুঝতে পারবেন আমান হুজুর সম্পর্কে। এই পর্ব শেষ হলে আমরা ভৈরব তান্ত্রিকের ওষুধ সিরিজ শুরু করব। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আরিয়ান রয়, জেলা চাঁদপুর। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই।
অ্যান্ড দিস ইজ ইট। আমরা কিন্তু ফাইনালি আমাদের ভৈরব তান্ত্রিকের যে সিরিজটা ছিল, আলহামদুলিল্লাহ যে ফাইনালি কিন্তু আমাদের ভৈরব তান্ত্রিকের সিরিজটা শেষ হয়েই গেল। দ্যাট ইজ ওয়ান্ডারফুল, ওয়ান ওয়ার্ড, ওয়ান্ডারফুল, দিস ইজ অ্যামেজিং। অ্যান্ড একটাই কথা বলো ভাই, অসম্ভব ভালো ছিল। অ্যান্ড আই মাস্ট হ্যাভ টু সে ইউ দ্যাট ইউ আর নাও অফিসিয়াল স্টোরি টেলার অফ ভৌতিক কথা, আই গেস, বিকজ অলরেডি আপনার কিন্তু অনেকগুলো স্টোরি শেয়ার করা হয়ে গেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভৈরব তান্ত্রিকের সিরিজটাও কিন্তু আমরা শেষ করে ফেললাম। অ্যান্ড ইনশাল্লাহ এরপর থেকে কিন্তু আপনার স্লট তৈরি হচ্ছে। অ্যান্ড ইনশাল্লাহ প্রতি উইকে কিন্তু ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকতে আপনার স্টোরি আমি সহ সবাই শুনতে পারবে। অসম্ভব রকম ভালো লাগবে ভাই। অ্যান্ড আমি আপনাকে অফিসিয়াল হিসেবে ঘোষণা করলাম, ইনশাল্লাহ আপনার সাথে আমার অনেক কথা হবে ফিউচারে। অ্যান্ড ইনশাল্লাহ আমরা অনেক ঘটনা শেয়ার করবো। প্রতি বুধবারে আপনার ঘটনা সবাই শুনবে। আই হোপ তখন সবাই এনজয় করবে আপনার স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। অ্যান্ড হোপ সো ফাটাফাটি কিছু একটা হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আপনারা যারা কর্ণ পিশাচিনীর প্রথম ঘটনাটা শুনে নেয়, প্রথম থেকে যারা শুনে নেয় তাদেরকে বলছি, এই শনিবার আমরা কিন্তু কর্ণ পিশাচিনী বা ডাকিনী বা যেটাকে বলি না কেন ভৈরব তান্ত্রিকের কর্ণ পিশাচিনী সিরিজটা এক পর্বে আমরা দিয়ে দিব। যতগুলো এপিসোড হয়েছিল সবগুলো মিলিয়ে একটা এপিসোড আপনারা শুনতে পারবেন পুরো ঘটনাটা, তাহলে সবাই খুব এনজয় করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে আজকের স্টোরি। অ্যান্ড ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে একটাই আবদার থাকবে এবং একটা মাত্র অনুরোধ থাকবে, আপনারা সবাই যার যার জায়গা থেকে কমেন্ট করবেন এবং অবশ্যই দারুণ সব কমেন্টই কিন্তু আপনাদের কাছ থেকে আমি চাই। এবং আপনারা যেটা করবেন, কমেন্ট করলে হবে না, শেয়ারও করে দেবেন আমাদের লিঙ্কটা, আমাদের ভিডিও লিঙ্কটা। আই হোপ সবাই এনজয় করবে তখন। সো দিস দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আরিয়ান রয় ভাই। অ্যান্ড সি ইউ সুন। ইনশাল্লাহ আপনার আরও স্টোরি আমরা সামনে শুনছি তাহলে প্রতি উইকেন্ড ইনশাল্লাহ। সো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু পরে শুরু হবে, অলরেডি শুরু হচ্ছে, অলরেডি চলছে আমাদের কিন্তু লাইভ সেশন। আপনারা কিন্তু লাইভে যুক্ত হয়ে যান। লাইভে কিন্তু আমাদের 743তম এপিসোডের দ্বিতীয় খণ্ডটা চলছে, সবাই জয়েন করে ফেলুন। এখন ক্ষমতা এই এপিসোড বা প্রথম পর্ব থেকে শেয়ার করতে, মানে প্রথম খণ্ড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।